দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আজ সকালের শুরুতে একেবারে নজর রাখতেই হচ্ছে রেমালের সমস্ত খবরের আপডেটের দিকে, কারণ গতকাল রাতে অর্থাৎ 11:30টার কিছু পরে মোংলার কাছে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং 135 কিলোমিটার গতিবেগ ছিল পার ঘন্টা এবং তারপর থেকেই কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিয়েছিল সেই মোতাবেক কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন যে সমস্ত কলকাতা সংলগ্ন এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। উপকূলীয় যে সমস্ত অঞ্চল সেখানে সকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং আজ দুপুর পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি থাকবে বৃষ্টিপাত, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আপনাদের জানাবো সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে এই দুর্যোগ চলবে। তবে বেশ কিছু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়েছে এবং সেই গাছগুলিকে সরানোর প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতার বিভিন্ন জায়গায় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। অন্যদিকে সকাল থেকেই কিন্তু বিভিন্ন শাখায় যে ট্রেন চলাচল সেই ট্রেন চলাচলও কিন্তু ট্রেনের যে পরিষেবা সেই পরিষেবাও ব্যাহত হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, উপকূলীয় অঞ্চলগুলোতে মূলত সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই রেমাল ঘূর্ণিঝড়। দুর্যোগ মোকাবিলায় এখন প্রশাসনের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কারণ রাতভর তো একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। দেখো, একেবারে তোমাকে আমি একটু বলে দিই, যত এই মে মাস অর্থাৎ বিগত দিনে মে মাসগুলো দেখা গেছে সে আয়লা আমফান ইয়াসের মতো বড় বিপর্যয় কিন্তু সেই মে মাস, আর সেই ডেটটা হচ্ছে 15 থেকে এই 30 তারিখের মধ্যে। এই বিপর্যয়ের মধ্যে তুমি জানো সেই দক্ষ অফিসারদের, বিশেষ করে আমফান ইয়াসের মতো যেসব আধিকারিকরা কাজ করেছে সেই অফিসারদের কাজে লাগানো হয়েছিল এই রেমাল মোকাবেলা করতে। ইতিমধ্যে বিশেষ করে তুমি যেমন গতকালকে রাত্রিবেলা আমরা দেখেছি যেভাবে রেমাল যেভাবে 11:30টার পরে যে আঘাত এনেছে, তারপরে সে একের পরে এক দুর্যোগ, বিশেষ করে তারপরে সেই সঙ্গে 80 থেকে 90 কিলোমিটার সেই ঝোড়ো হাওয়া, কিন্তু সেই ঝোড়ো হাওয়া তারপরে বৃষ্টি, একাধিক নদীবাঁধ, বিশেষ করে একদিকে নদীবাঁধ অর্থাৎ উত্তর 24 পরগনার বসিরহাটের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সুন্দরবন, সেই সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের যে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী একাধিক যে নদীবাঁধ, সেই নদীবাঁধগুলো ফাটল দেখা গিয়েছিল। সেই নদীবাঁধগুলো সেচ দপ্তর স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি জেনারেটর কাজে লাগিয়ে ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। জেনারেটরকে নিয়ে রাত ভরে তারা বাঁশ বল্লা মাটির বস্তা দিয়ে সেগুলো মেরামতির কাজ করেছে এবং ইতিমধ্যে বেশ কয়েক হাজার মানুষকে কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং স্কুল বাড়িতে রাখা হয়েছে। তাদের সব রকম ব্যবস্থা করা হয়েছে, একদিকে যাতে পানীয় জলের ঘাটতি না পড়ে তার জন্য পাউসের ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে স্বাস্থ্যকর্মী বিদ্যুৎ দপ্তরের লোকরা লাগাতার কাজ করে যাচ্ছে যাতে কোনো রকমভাবে লোডশেডিং অর্থাৎ অস্বাভাবিক করা যায়। সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, রাতে যেভাবে ঝড়ের গতিবেগ ছিল অত্যন্ত তীব্র, সেই গতিবেগ অনেকটাই কমে গেছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি পড়ছে এবং প্রশাসনের আধিকারিকরা কিন্তু রাতের অন্ধকারে কাজ করতে হয়তো অনেকটা সমস্যা হয়েছে। দিনের আলোর ফোটাতেই কিন্তু একদিকে জাতীয় মোকাবেলা দল, অন্যদিকে রাজ্য মোকাবেলা দল, সেচ দপ্তরের আধিকারিকরা, বিদ্যুৎ দপ্তর, বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু লাগাতার যেসব জায়গায় একটু ড্যামেজ হয়েছে সেই জায়গায় কাজ করছে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে। বেশ কিছু অঞ্চলে এখনো কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং যার কারণে নদী বাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে জল ঢুকেছে, সেই জায়গাগুলোকে কিভাবে প্রশাসনের তরফে নজরদারি চালানো হয়েছে বা যে সমস্ত জায়গায় যেমনটা তুমি বলছিলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে? দেখো, একেবারে তুমি জানো আমি বিশেষ করে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী বেশ কয়েকটি নদী, ইছামতি, কালিন্দী, বোলতলা, হিঙ্গলগঞ্জের প্রায় 70 থেকে 80 ফুট নদী বাঁধ ভেঙেছিল। সেখানে রাতের অন্ধকারে স্থানীয় প্রশাসনের তরফ থেকে শাল বল্লা মাটির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছে। সেই সঙ্গে কিন্তু গ্রামের মানুষ অর্থাৎ প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলের মানুষ কিন্তু কালকে যে দৃশ্যটা দেখেছে সেই দৃশ্যটা রাত জেগেছে। অর্থাৎ একদিকে যেমন তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য, অন্যদিকে কিন্তু তারা
রাত জেগেছে এবং নিরাপত্তা যারা প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন তোমার সেচ দপ্তরের আধিকারিকরা লাগাতার কন্ট্রোল রুম খোলা হয়েছে, বসিরহাট মহকুমা শাসকের দপ্তর সহ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী বেশ কয়েকটি কন্ট্রোল রুমে আধিকারিকরা কিন্তু রাত জেগে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ড্যামেজ হয়েছে সেগুলো দ্রুত যাতে সারাই করা যায় প্রাথমিকভাবে তাদের জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি যাতে ত্রাণ শিবিরের যেসব আশ্রয় নিয়েছে, যাদের খাদ্যের যাতে কোনো ঘাটতি না হয় তাদের জন্য শুকনো খাবার, বাচ্চাদের গুঁড়ো দুধ সব রকম ব্যবস্থা করেছে। যেসব নদীবাঁধগুলো ফাটল দেখা গিয়েছিল রাতের অন্ধকারে সেগুলো দ্রুত চেষ্টা করছে সকাল থেকে নতুন করে। একদিকে সেচ দপ্তরের আধিকারিকের সঙ্গে ঘটনাস্থলে রয়েছে প্রশাসনের আধিকারিকরা, 100 দিনের কর্মীদের কাজে লাগানো হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু তারা যেসব জায়গায় গাছ পড়ে বিচ্ছিন্ন, যেসব গ্রামে এখনও বিদ্যুৎ নেই সেই সব জায়গায় বিদ্যুৎ আনার জন্য স্বাভাবিক করার চেষ্টা করছে। তুমি জানো এই ধরনের ঘটনা হলে যেভাবে সার্বিকভাবে একটা সার্বিক প্রশাসনের তরফ থেকে উদ্যোগ না আনলে এই ধরনের মোকাবেলা করা সম্ভব নয়। যার কারণে আগে থাকতে কিন্তু সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, অর্থাৎ আমফান ইয়াসের মতো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আধিকারিকরা বিভিন্ন জায়গায় তারা আগে থাকতে সতর্কবার্তা জারি করেছিল। অন্যদিকে যাতে বড় বিপর্যয় না হলে তার সব রকম প্রস্তুতি নিয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত বিচ্ছিন্ন অঞ্চলে যেমন গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বেশ কিছু নদীবাঁধ ভেঙে যাওয়ার ফলে গ্রামে মানুষ ঢুকতে পারছে না এবং গাছ পড়ে রয়েছে এবং সেই গাছগুলো কেটে স্বাভাবিক করার চেষ্টা করছে রাস্তায় যাতায়াত করার জন্য। অন্যদিকে যেসব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানে বিদ্যুৎ সংযোগ করার জন্য চেষ্টা করছে এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নদীবাঁধ, সেই নদীবাঁধ এবং কালিন্দী, রায়মঙ্গল, ইছামতি নদীবাঁধের, ছোট কলাগাছি নদীবাঁধে একাধিক নদীবাঁধ কিন্তু বসে গেছে। মানে এত পরিমাণ জল স্তর বেড়েছে, সেই জল বাঁধ ছাপিয়ে কোনো জায়গায় গ্রামে ঢুকেছে, আবার কোথায় নদীবাঁধ ভেঙে গেছে। গোটা প্রক্রিয়াটা কিন্তু প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নিয়েছে। একদমই বোঝাই যাচ্ছে যে এই দুর্যোগ মোকাবিলাতে প্রশাসন যেরকম প্রস্তুত, সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে, বাসিন্দারা তারা বিপদের মুখে পড়েছেন, সেই সমস্ত জায়গায়ও কিন্তু বিশেষভাবে নজরদারি চালাচ্ছে প্রশাসন। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে।